কত বড় সাহস, এটা কোনো কথা? প্রশাসনের লোক ভিতরে ঢুকতে দিতেছে না। ওই কে যেন ঝামেলা করছে না, ওদের কেউ না, বাইরের কেউ যে ভিতরে ঝামেলা করছে। প্রিয় দর্শক, বৃষ্টিকে জিওদন থেকে বের করে দেওয়া হয়েছে। এই যে বৃষ্টি এখানে বসে আছে, বৃষ্টির সাথে রনির ঝামেলা চলতেছে, আপনারা তো সবাই জানেন। তারপরও দেখেন রনি ভাইয়া চলে আসছে বৃষ্টির সাথে দেখা করার জন্য। ঝামেলা যতই থাক তারপরও তো আসতে হবে, যেহেতু তারা জুটি হিসেবে কাজ করে। বৃষ্টির বাবাও এখানে আছে, সবাই এখানে আছে। দেখেন বৃষ্টি এখানে বসে আছে এতিমের মতো। ওকে কেন বের করে দেওয়া হলো জিওদন থেকে? একজনের ভুলের শাস্তি আর একজনকে কেন দেওয়া হলো? মামা কাটা রনি কিন্তু চলে এসেছে। রনির সাথেও আমরা আলাপ করব একটু পরে। রনি, কি অবস্থা, ভালো আছেন? আপনি এই রনি চলে এসেছে বৃষ্টির সাথে দেখা করতে। বৃষ্টিকে জিওদন থেকে বের করে দিয়েছে, তার জন্য দেখা করার জন্য চলে এসেছে রনি। দেখেন বৃষ্টির কি অবস্থা, ওর রাস্তার মধ্যে বসে আছে। পারতে যার পর মানে আনসার এটা তো অনুমতি নাই, কেন ভিতর থেকে কোনো ফল পারবো আমরা? এটা অনুমতি থাকলে একটা গাছে ফল পড়লে টুকায় খেলে কোনো ক্ষতি নাই, বইলা খেলে কোনো ক্ষতি নেই, কিন্তু টানতে ছিঁড়া খেলে ক্ষতি আছে। এই যে তোমাদের যে যেহেতু থেকে বের করে দিচ্ছে, এখন তোমরা কিভাবে ফ্যামিলিটা চালাইবা? তোমরা ছোট থেকে ফুল বিক্রির সাথে জড়িত। আমরা কিভাবে চালাবো কিছুই বুঝতেছি না, মরণ ছাড়া আমাদের আর কোনো উপায় নেই। সুমি, তোমার তো একই অবস্থা, তোমার উপরে তোমার ফ্যামিলিটা নির্ভর করে। সো এখন যে অন্তন থেকে বের করে দিচ্ছে, এখন তোমার মতামত কি করবা এখন? আমরা কি করবো, এখন তুমি আমাদের যে প্রধানমন্ত্রী আছে, ওনার কাছে কি চাওয়া তোমাদের, বলো? মাননীয় প্রধানমন্ত্রী তারেক জিয়ার কাছে এটুকুই চাওয়া, উনি ছাড়া আমাদের আর কেউ সাহায্য করতে পারবে না এখানে। ওনার কাছে সাহায্য চাইতেছি। ওনার এই জায়গাটাতে আমরা কর্ম করে খাইছি, উনি আমাদেরকে অনেক সেফটি দিয়েছে, অনেক সাহায্য করছে। এইটুকু সাহায্য আমাদের করেন, আমাদের ফুলুলিদেরকে বাইক করে না পার্কে থেকে, যাতে আমরা কর্ম করে খাইতে পারি। তোমার কি মতামত? একই, আর একই কথা। তোমার কি মতামত? তোমার কি মতামত? আমার তো কষ্টে আমার বোনের মতে, আমিও তো এই কষ্ট করে পূর্বে সংসার চালাই, কষ্ট হয়। যারা যারা এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন, ঠিক আছে? লাইক